খিদে লাগলেই চলে আসি আমার প্রিয় রেস্টুরেন্ট লোকমাতে, আর যেটার অবস্থান বগুড়া জলসইতলা। তো আজকেও চলে আসলাম লোকমাতে, তবে আজকে একটু নতুন কিছু ট্রাই করব। আর এমনিতেই লোকমা রেস্টুরেন্টটা আমার কাছে স্পেশাল, কারণ অনেক রেস্টুরেন্টেই আছে বগুড়া জলসইতলা। সত্যি কথা বলতে কি, লোকমার মধ্যে এত ভালো লাগে না। আবার ডেকোরেশনও হয়তো এর চেয়েও হাইফাই আছে, বাট এটা আমার কাছে কেমন যেন একটা ভালো লাগে। স্পেশালি এদের এই ওপেন কিচেনটা, মানে আপনি যে খাবারটা অর্ডার করবেন সেটা আপনার চোখের সামনে বানানো হচ্ছে, এইটার চেয়ে আর কি ভালো হতে পারে। আর বগুড়াতে অনেক রেস্টুরেন্ট আছে হয়তো এরকম ওপেন কিচেন বা ব্যবস্থা নাই তাদের। আর এমনিতেও এর ইন্টেরিয়রগুলো আমার কাছে খুবই ভালো লাগে, ছিমছাম পরিবেশ। আর রেস্টুরেন্টে খাবার খেতে এলে তো অবশ্যই নতুনত্ব কিছু খেতে হবে, কারণ ডেইলি খাবার তো বাসাতেও খাওয়া হয়। নতুনত্ব খাবার বলেন আর পুরনো সেই ডেইলি খাবারের রুটিনই বলেন, সব কিছুই আসলে লোকমাতে পাওয়া যায়। আর এদের খাবারের মানও অনেক ভালো। তো আজকে যে খাবারটা খাবো আমি, সেটার নাম হচ্ছে বেন্টো। অলরেডি অর্ডার দিয়েছি, বেন্টো 1 আছে, বেন্টো 2 আছে। অর্ডার দিয়ে তো খালি খালি বসে থাকা যায় না, তো একটা মিল্কশেক নিলাম, যেটার দাম পড়েছে 280 টাকা। কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল, আর এই গরমের ভিতরে এর ভিতরে শুধু শুধু বসে থাকা। তো চলে এসেছে অলরেডি আমার বেন্টো 1। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা কোনো প্লেটে আসলে পরিবেশন করা হয় না, এইটা একটা কাঠের বক্সে পরিবেশন করা হয়। আর পুরো একটু জাপানি স্টাইলে। তো বেন্টো 1-এ আছে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস উইথ চিকেন, আর এখানে আছে চিকেন ফ্রাই, চিকেন উইংস আছে। আর এইখানে আছে হচ্ছে চিজ দিয়ে একটা ললিপপ স্টিকের মতো কিছু একটা। আর আছে হচ্ছে চিকেন নাগেটস আছে 2টা। আর বড় বড় সাইজের আছে 2টা মোমো। তো এই টোটাল প্যাকেজ, এটাকে বেন্টো 1 বলে। এই টোটাল বেন্টো 1-এর দাম পড়েছে 580 টাকা। তবে এখানে যে পরিমাণ কোয়ান্টিটি আছে, আসলে একজনের পক্ষে এটা খাওয়া সম্ভব না, 2জন হলে বেস্ট হয়। তো যারা এটা অর্ডার করবেন, ফার্স্ট টাইমে একটা নিয়ে 2জনে ট্রাই করার চেষ্টা করবেন। তো আমি ফার্স্ট টাইমে ট্রাই করব ফ্রাইড রাইস, কারণ এটার একটা স্মেল বেরোচ্ছে, আর ওইটার গন্ধে আসলে আমার মুখে পানি চলে এসেছে। ফ্রাইড রাইস তাই অনেকগুলো চিকেন দেওয়া ছিল, আর এগ তো ছিলই। আর এটার এত গন্ধ বের হচ্ছিল যে আসলে আমি মুখে না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। তো মুখে দেওয়ার পরই একটু স্পাইসি, একটু মিষ্টি মিষ্টি, মানে খুবই মজার ছিল। সব কথার এক কথা মজা আছে। তো এখন ট্রাই করব এই যে চিজ স্টিকটা। অ্যাট ফার্স্ট টাইম খাচ্ছি আমি এটা। কেমন একটা চুইংগাম স্টাইলে ইলাস্টিকের মতো লাগতেছে। এটা তেমন একটা আমাকে ভালো লাগেনি, এটা যত চাবাই কেমন জানি একটা চুইংগাম চুইংগাম ভাব। তবে একটু দুধের ফ্লেভার ছিল। তবে আমার কাছে এটা আসলে অতটা ভালো লাগেনি। একটু সস দিয়েও খেয়েছিলাম আমি, ভাবতেছিলাম যে সস দেখালে কেমন লাগে, সেটা ট্রাই করছিলাম, কিন্তু তারপরেও ভালো লাগেনি। তো এইবার আমি ট্রাই করব মোমো। মোমোগুলোর সাইজগুলো ছিল অনেক বড় বড়। আর মোমোটা হাতে নেওয়ার পরে একটু শুকনা শুকনা ভাব ছিল, ভিতরে কোনো জুসি ভাব ছিল না। জুসি ভাবটা থাকলে আরেকটু মজা লাগতো। তবে এমনিতেই ভালো ছিল। তো এইবার ট্রাই করব আমি হচ্ছে চিকেন ফ্রাইটা। চিকেনের উপরে এক ধরনের একটা গ্রেভি টাইপের কিছু একটা দিছিল, সম্ভবত দই, ওর সাথে আরও কিছু হতে পারে। তবে একটু নোনতা নোনতা ভাব ছিল, ওইটার কারণে ভিজে ভিজে খাইতে মজা লাগতেছিল, খারাপ না, খুবই ভালো ছিল এইটা। এমনিতেও এই রেস্টুরেন্টের খাবারের মান যথেষ্ট ভালো, কারণ আমি এটা পার্সোনালি প্রেফার করি। কারণ আমার যখনই এমনিতেই খাওয়ার ইচ্ছে জাগে, আমি এই রেস্টুরেন্টে চলে আসি। এখানকার আরেকটা খাবার আমার কাছে খুবই ফেভারিট লাগে, সেটা হচ্ছে এখানকার মিট বক্সটা। মিট বক্সে অনেকগুলো মাংস দেওয়া থাকে। তো আমার খাওয়া শেষ, দেখতেই পাচ্ছেন। আমি এই বাকি খাবারগুলো প্যাকেট করে বাসায় নিয়ে যাব। চাইলে আসতে পারেন লোকমা রেস্টুরেন্ট বগুড়াতে।